মিথ্যে যৌতুক এবং নারী নির্যাতনের মামলা করলে কি করবেন? এই বিষয়ে আপনারা অনেক ধরনের প্রশ্ন আমাকে করে থাকেন যে কোন স্বামীর বিরুদ্ধে যখন কোন স্ত্রী মিথ্যেভাবে নারী নির্যাতন এবং যৌতুক মামলা করবে উক্ত স্বামী কি করবে? বা উক্ত স্বামীর প্রসিডিং টা কি, কি করলে সে এখান থেকে বাঁচতে পারবে? বা যদি মিথ্যে মামলা করে তার রেমেডি কি আছে? এই পর্যায়ে লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো আপনারা সবসময় জানেন যে প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক তেমনি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো যদি কোন স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে মিথ্যে যৌতুক এবং নারী নির্যাতনের মামলা করে উক্ত পুরুষের কি করণীয়? এক্ষেত্রে দেখেন সাপোজ আপনার স্ত্রী আপনার নামে মিথ্যে যৌতুক মামলা দিয়েছে। যখন আপনাদের সমাজের সম্পর্ক থাকাকালীন একটা খারাপ সময় যাচ্ছে তখন স্ত্রী ইচ্ছাকৃতভাবে একটা যৌতুক মামলা দিয়েছে যে যৌতুকটা আপনি চাননি। সেক্ষেত্রে ১ম এ আপনার কি করণীয়? ১ম এ আপনার করণীয় হলো যে আপনি কিন্তু জামিন নিতে হবে। বিকজ মেক্সিমাম ক্ষেত্রে আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফ মামলা করতে যাই তখন প্রায় সময় দেখি কি যৌতুক মামলায় কিন্তু সমন দিয়ে দেয় অথবা ওয়ারেন্ট দেয়। সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালত প্রায় সময় আমি সমন এবং ওয়ারেন্ট দেখেছি কিন্তু তদন্ত দিতে খুব কমই দেখেছি। সো আপনার নামে যদি মিথ্যে মামলা করে এবং সেটা যদি সমন হয় আপনি কিন্তু কোর্টে প্রেজেন্ট হতে হবে ফিক্সড ডেটে। ফিক্সড ডেটে যখন প্রেজেন্ট হবেন তখন বিজ্ঞ আদালতকে কিন্তু আপনি ২ টা শর্তে জামিন নিতে পারবেন। একটা হলো যে গ্রাউন্ডস দেখিয়ে যে আমি যৌতুক চাইনি, এই গ্রাউন্ডস দেখিয়ে। আরেকটা গ্রাউন্ডস হলো আপোস সূত্রে জামিন নিতে পারবেন। এখন আপোস সূত্রে যদি জামিন নেন সেক্ষেত্রে ২ টা উত্তর আছে। সেটা হলো যে আপনি ২ টা আপোস সূত্রে জামিন নিতে পারেন। একটা হলো যে আপনি বলতে পারেন যে আপনি সংসার করবেন এই মর্মে কিন্তু আপনি আপোস দিয়ে তার সাথে জামিনে যেতে পারেন। সেকেন্ডলি হলো যে আমি তার সাথে সংসার করব না। তার দেনা-পানা যা আছে সবকিছু বুঝিয়ে দিয়ে আমি মামলাটা উইথড্র করতে চাচ্ছি বা আপোস নিতে চাচ্ছি বা জামিন নিতে চাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু কোর্ট ইজিলি কিন্তু আপনাকে জামিন দিয়ে দিতে পারে। তবে নারী নির্যাতনের ১১ ঘ ধারায় মামলায় কিন্তু আপনি আপোস চাইলেও কিন্তু আপোস করবে কি করবে না সেটা মেয়ের উপর ডিপেন্ড করে এবং আপোস সূত্রে জামিন দিবে কি দিবে না সেটা কিন্তু বিজ্ঞ আদালত ঠিক করবে। সো যৌতুক মামলার ক্ষেত্রে মেক্সিমাম সময় আমরা দেখি যে আপোস সূত্রে জামিন নেওয়া যায়। সাপোজ আপনি আপোস সূত্রে জামিন নিলেন। জামিন নেওয়ার পরে মামলাটা কোনভাবে কন্টিনিউ করলো অর্থাৎ মামলাটা শেষ হলো না। সেক্ষেত্রে ধরেন আমি ধরে নিলাম যে সাক্ষী পর্যায়ে চলে গেল। এখন সাক্ষী পর্যায়ে চলে যাওয়ার পরে যদি কোনো নারী যদি মিথ্যে মামলা করে থাকে, সাক্ষী দেয় এবং আপনার আসামির লয়ার যদি জেরা করতে পারে, জেরার মাধ্যমে যদি কনফার্ম করতে পারে যে বেসিক্যালি সে কোনো যৌতুক চায়নি, মিথ্যে মামলা করেছে, সেক্ষেত্রে কিন্তু কোর্ট আর্গুমেন্ট শুনে কিন্তু পরবর্তীতে রায় দিয়ে দিবে এবং খালাস দিবে। এখন এই প্রশ্নটা আসে, যদি একটা পুরুষের নামে মিথ্যে মামলা দেয় এবং সেই পুরুষ যদি মামলা কন্টিনিউ করার পর যদি খালাস পেয়ে যায়, পরবর্তীতে পুরুষের কি করণীয়? এতদিন তো হয়রানি হয়েছে, এখন পুরুষের কি করণীয়? এখন পুরুষের করণীয় হলো যে যৌতুক নিরোধ আইনের আন্ডারে কিন্তু আপনি কাউন্টার মামলা করতে পারেন। যে বিজ্ঞ আদালতে মামলা হয়েছে, যে বিজ্ঞ আদালতে আপনি খালাস পেয়েছেন, সেই বিজ্ঞ আদালতে কিন্তু আপনি কাউন্টার মামলা করতে পারেন এবং কাউন্টার মামলার মাধ্যমে কিন্তু অবশ্যই আপনি যে স্ত্রী মিথ্যে মামলা করেছে তাকে ইজিলি সাজা দিতে পারেন। অর্থাৎ যারা মিথ্যে মামলা করছেন তাদেরকে আমি একটা কথা বলব যে মিথ্যে মামলা থেকে দূরে থাকুন এবং কি এই মিথ্যা মামলা করতে গিয়ে কিন্তু কখনো হতে পারে আপনিও ফেঁসে যেতে পারেন। এবং নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে ঠিক সেম প্রসিডিউর, যদি নারী নির্যাতনের মামলা করে আর আপনি যদি আসামি পক্ষ সাক্ষী যারা মাধ্যমে ক্লিয়ার বা কনফারেন্স করতে পারেন যে এই মামলাটা মিথ্যে দিয়েছে এবং সাজা যদি খালাস পায় তাহলে কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর আন্ডারে কিন্তু কাউন্টার মামলা আপনি করতে পারবেন। অর্থাৎ যে নারীরা মিথ্যে মামলা করছেন আমি বলব আপনারা সচেতন হন এবং কি যে না পুরুষদের বিরোধী মিথ্যে মামলা হচ্ছে আমি তাদেরকেও বলব সচেতন হন এবং কি আইনগতভাবে লড়াই করার চেষ্টা করুন। বিকজ আমরা পুরুষদেরকে দেখেছি মেক্সিমাম সময় কি নারী নির্যাতন যৌতুক মামলা মিথ্যে মামলা খেয়ে বসে আছেন। কিন্তু মামলার খালাস পাওয়ার পর কিন্তু তারা কোন ধরনের রেমেডি নিচ্ছে না বা কোন ধরনের আইনগত ব্যবস্থা নিচ্ছে না। সেজন্য কিন্তু মেয়েরা আরো বেশি প্রশ্রয় পেয়ে যাচ্ছে মিথ্যে মামলা করার ক্ষেত্রে। সো যারা মিথ্যে মামলার শিকার তাদেরকে একটা কথা বলবো, পুরুষ নির্যাতনকে না বলি এবং কি যদি কোনো মিথ্যে মামলা হয় সেই মিথ্যে মামলার ক্ষেত্রে অবশ্যই আমরা আইনগতভাবে প্রতিহত করার চেষ্টা করি। আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।